সত্তরের দশকের শুরুতে এদেশে কার্যক্রম শুরু হয় ইসকনের। একটা সময় শুধু ভারতবর্ষে সংগঠনটির কার্যক্রম সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের কার্যক্রম রয়েছে। তবে কিছু দেশে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। মূলত ইসকনের কাজ কি এবং কেনই বা বিভিন্ন দেশে সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে, বিস্তারিত জানবো আরিফুল ইসলাম পনির রিপোর্টে। আজ থেকে ৫৮ বছর আগে যাত্রা শুরু হয় ইসকন, যা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের একটি সংগঠন। বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের কার্যক্রম রয়েছে, তবে কিছু দেশে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ১৯৬৬ সালের ১৩ জুলাই যাত্রা শুরু হয় ইসকনের। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ বা ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয়। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি হাজার বছর ধরে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ ভগবত গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা। মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনও করে থাকে ইসকন। সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগব্যায়াম এবং জীবনযাত্রার উপর শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি। অভাবীদের বিনামূল্যে নিরামিষ খাবারও বিতরণ করে থাকে ইসকন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও রাশিয়া ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না। এছাড়া ইসকনের কর্মকাণ্ড তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে কঠোর নজরদারিতে রাখা হয়। চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। ইসকন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে। তবে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, অস্ট্রেলিয়া, দুবাই ও ইসরায়েলে ব্যাপক সক্রিয় ইসকন। এছাড়াও মেক্সিকো, কানাডা, জাপান, থাইল্যান্ড, মরিশাস, ফিজি, আর্জেন্টিনা, কলম্বিয়ায় ইসকনের কর্মসূচি রয়েছে। বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে সক্রিয় ইসকন। দেশজুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা। ৭০-এর দশকের শুরুতে এদেশে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির, যা বর্তমানে ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ইসকনের বাংলাদেশ শাখা তাদের বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে, যেমন ধর্মপ্রচার, মন্দির পরিচালনা এবং বার্ষিক রথযাত্রা উৎসবের আয়োজন। স্বামীবাগ মন্দিরে ভক্তরা নিয়মিত কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং ভগবানের সেবা করে থাকেন। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।